যত দেখি তোমাকে লাগে তত। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আলামিন খান। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল দেখায় তোলা। তো বন্ধুরা, নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কীভাবে তোমরা এই ধরনের ফেসবুক স্ট্যাটাস ভিডিওর মধ্যে কালার এফেক্টগুলো তোমরা ইউজ করবে। লাইটিং কালার এফেক্টগুলো আমরা ব্যাপক দেখছি ট্রেন্ডিং এই সমস্ত ভিডিওগুলো। তো বিভিন্ন ফেসবুক পেজে আমরা এই সমস্ত কালার লাইটিং এফেক্টগুলো দেখে যাচ্ছি। তো এই কালার লাইটিং অ্যাপগুলো তোমাদের স্ট্যাটাস ভিডিওর মধ্যে তোমরা কীভাবে অ্যাড করবে, পুরো ভিডিওতে আজ তোমাদেরকে আমি সেটি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত ব্যাকটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আমাদের দুইটি অ্যাপসের প্রয়োজন। তো অ্যাপসগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমার কাছে নিতে পারো। অ্যাপ দুটো হচ্ছে, একটা হচ্ছে ভিমেজ আর সেকেন্ড অ্যাপটি হচ্ছে ইনশট। ঠিক আছে, তো ভিমেজ প্রো ভার্সন এবং ইনশট প্রো ভার্সন দুইটি অ্যাপসে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা কালেক্ট করতে পারো। আমি ভিডিও ডেসক্রিপশন দিচ্ছি না, বিকজ কিছু প্রবলেম থাকার কারণে ডেসক্রিপশনে দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো আমাদের ফার্স্ট অফ অল আমরা স্ট্যাটাস ভিডিওটা আগে বানাবো ভিমেজ অ্যাপসের মাধ্যমে, দেন আমরা সেকেন্ড অ্যাপসে ইনশটের মাধ্যমে আমরা আমাদের বানানো স্ট্যাটাস ভিডিওটার মধ্যে আমরা সেখান থেকে আমরা লাইটিং যে কালার এফেক্টটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকো, আর ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবো না, স্কিপ করলে কিছুই বুঝবা না। ঠিক আছে, ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো ওকে, আমরা এখান থেকে এখন ভিমেজ অ্যাপটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ভিমেজ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা সরাসরি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের গ্যালারি অপশন চলে আসবে। তো গ্যালারি থেকে সরাসরি আমাদের পছন্দের ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ছবিটি নিয়ে নিচ্ছি। ওকে, এটা নেওয়ার পর এখান থেকে আমি এখন এটার মধ্যে কিছু আমি এফেক্ট ইউজ করব। দেন এখানে দেখতে পাই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে তোমাদের এফেক্ট আমি একটা অপশন চলে আসবে। তো এফেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে তোমার পছন্দের যে এফেক্টগুলো তুমি এখানে তোমার ছবির মধ্যে তুমি অ্যাড করে নিতে পারো। তো আমি এখান থেকে কিছু এফেক্ট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি ফর এক্সাম্পল আমি এখানে একটু স্ক্রল করলে এগুলো সবগুলো কিন্তু এখানে কিন্তু এফেক্টের অপশন অসংখ্য এখানে এফেক্ট তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমি এই এফেক্টটি নিয়ে নিচ্ছি। এটাকে জাস্ট আমি একটু মাল্টিপাল টাচ করে ঝুম করে এটাকে জাস্ট আমি পজিশনের মধ্যে সেট আপ করে দিচ্ছি। আসলে তোমরা তোমাদের ছবি যেরকমভাবে ভালো শ্যুট করে বা ভালো সৌন্দর্য দেখায়, ছবিটার সাথে ভালো মানায়, এই সমস্ত তোমরা এফেক্ট ইউজ করতে পারো। তো আমি আমার ছবির সাথে এই এফেক্ট ইউজ করতেছি। তো এখানে দেখতে পারবে যে ট্যাপ টু অ্যাড একটি লেখা আছে এফেক্টের ভিতরে। তো এই ট্যাপ টু অ্যাডের মধ্যে ক্লিক করার পর আমার এফেক্টটি কিন্তু ছবির উপরে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে পজিশন মতো সেট আপ করে নিব। তো বন্ধুরা, আমি এটাকে এখানে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি আরও কিছু এফেক্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে এফেক্টে চলে যাব। এফেক্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমি প্লান্ট ট্রি, তারপরে ট্রি হ্যাশ, এখান থেকে আর কি এফেক্ট নেওয়া যায় আমি দেখে নিচ্ছি। তো এখান থেকে দেন আমি সেকেন্ড এই এফেক্ট নিয়ে নিচ্ছি। তো এটাকে জাস্ট মাল্টিপল টাচ করে জুম করে এটাকে জাস্ট আমি আমার পজিশনের মতো অ্যাড করে দিব। করার পর ট্যাপ টু অ্যাডে ক্লিক করার পর আমার ছবি এফেক্টটি কিন্তু আমার ছবির মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন ঠিক আছে, আমি আর কিছু এফেক্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। আবার এফেক্ট অপশনে ক্লিক করার পর দেন আমি সেম এফেক্টটি নিয়ে নিচ্ছি। তো এফেক্টটিকে আমি এখন জাস্ট আমার ছবির বাম অংশের মধ্যে আমি এটাকে অ্যাড করব। তো আমার এফেক্টটি যেহেতু এখন এটা আমি এই পজিশন আছে, এটাকে আমি রোটেট করে দেবো, ঘুরিয়ে দিব। তো ঘুরিয়ে দিতে হলে ফার্স্ট অফ অল আমাকে ট্যাপ টু অ্যাডে ছবিটাকে আগে অ্যাড করতে হবে। সরি, এফেক্টটিকে আমাকে অ্যাড করতে হবে ছবির উপরে। তো দেন এখান থেকে নেক্সট দেখতে পাবে যে ফ্লিপ নামে একটা অপশন আছে। ফ্লিপ অপশনে ক্লিক করার পর আমার এটি কিন্তু অটোমেটিক কিন্তু ঘুরে যাবে। ঠিক আছে, দেখতে পাবে তোমার ফ্লিপ অপশনে ক্লিক করে তোমার এটা কিন্তু একবার ডান দিকে আবার আরেকবার বাম দিকে হয়ে গেছে। তো আমার এটা যেহেতু আমি বাম দিকে সেট করবো, এটাকে আমি ফ্লিপ অপশন ক্লিক করে তাহলে আমি বাম দিকে এখানে এই পজিশনে এটাকে আমি অ্যাড করে দিয়েছি। ওকে, তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমি আর কিছু এফেক্ট এখানে ইউজ করবো কিনা। ওকে, তো আমার এখানে এফেক্ট আরও কিছু এফেক্ট আমি ইউজ করি। যেহেতু আমার গাছের পাতাগুলো নড়ছে, তো সেই নড়ার মধ্য থেকে কিছু পাতা ঝরে নিচে পড়ছে। তো আমি এই ধরনের একটা এফেক্ট ইউজ করবো। এই এফেক্টের অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট এখন লিফ হ্যাশ 1 এই এফেক্ট আমি ইউজ করবো। এটি হলো পাতা ঝরে পড়ার একটি এফেক্ট।
এটাকে জাস্ট আমি যেহেতু গাছের পাতাগুলোর সাথে অ্যাডজাস্ট করে এখানে আমি সেট আপ করে অ্যাড করে দেবো F2 অ্যাড। দেন আমি আবারও সেম এফেক্ট নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে এখন অ্যাড করে দেবো ডান দিকের এই ডালটির সাথে। ওকে, F2 অ্যাড। তো এখন বন্ধুরা তোমাদেরকে আমি একটা ব্যাপার করে নিচ্ছি যে আমার ছবিটার সাথে মিল রেখে আমি আমার যে এফেক্টগুলো নিয়েছি আমি এগুলো কালারগুলো একটু চেঞ্জ করে দিব। আমার ছবির মেন যে ফোকাসটা একটু হালকা একটু কি বলবো হলুদ ভাব, এরকম হলুদের মধ্যে হালকা একটু গ্রিন, ঠিক আছে। তো আমার গাছের ডালগুলোকে আমি যে এফেক্টগুলো এখানে নিয়েছি সেই এফেক্টগুলোকে আমি সেম কালারটা করে দেবো, আর জিনিসটা দেখতে আর একটু ভালো দেখাবে আর কিছু। তো আমি এখন সেম প্রত্যেকটা এফেক্টের মধ্যে আমি ইউজ করছি, ক্লিক করছি। তো আমি ফার্স্ট অফ অল এই এফেক্টের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পারবে যে এখানে অ্যাডজাস্টমেন্ট এমন একটি অপশন আছে। অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট স্ক্রল করে দেখতে পাবে কালার একটা অপশন আছে, এটাকে জাস্ট তোমরা রেডিয়েশনটা একটু এরকম বাড়িয়ে দিবে। তো দেখতে পাচ্ছ আমার যে গাছের একটা কালারটা কিন্তু হালকা একটু হলুদ কালার হয়ে গেছে। এইরকম পজিশনে রেখে দেবো। তো দেন এটাকে আমি এখান থেকে ওকে করে দেবো। সেম ভাবে আমি প্রত্যেকটা এফেক্ট এরকম কালার করে নেব। তো ভিউয়ার্স আমার কমপ্লিটলি কাজ শেষ। তো এখন আমি পুরো স্ট্যাটাস ভিডিওটাকে এখন আমি সেভ করব। তো সেভ করার ক্ষেত্রে এখন উপরের দিকে দেখতে পারবে নিউ এলিমেন্ট যে লেখাটি তার ডান দিকে একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছ তীর চিহ্ন মতো, এটার মধ্যে আমরা এখানে ক্লিক করে দিয়ে আমরা ছবিটাকে আমাদের স্ট্যাটাস ভিডিওটা এটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো আমরা এখানে দেখতে পাবো যে ক্রিয়েট একটি অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেন আমাদের ছবিটি যে এফেক্ট করা হয় ইউজ করা হয়ে গেছে সেটা এখন কিন্তু এখানে ফিনিশিং আর্ট লেখা হচ্ছে, মানে এটা এক্সপোর্ট হচ্ছে। তো আমাদের কিছু কোনো ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স আমার কিন্তু এক্সপোর্ট হয়ে কিন্তু আমার স্ট্যাটাস ভিডিওটি কিন্তু এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো দেন এখন আমি ফাইনালি এটাকে কীভাবে গ্যালারির মধ্যে নিয়ে সেভ করবো। তো দেন এখানে দেখতে পাবো নিচের দিকে সেভ একটি অপশন আছে, সেভ অপশনে ক্লিক করার পর এরকম তোমাদের টিক চিহ্ন উঠে যাবে। সেভ যখন ক্লিক করবে তখন এরকম টিক চিহ্ন উঠে যাবে, তখন তোমার এই স্ট্যাটাস ভিডিওটি তোমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। দেন আমরা দেখে নিলাম যে কীভাবে এইখানে ভিএমএস অ্যাপসের মাধ্যমে পছন্দের ছবিতে স্ট্যাটাস ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এফেক্ট ইউজ করে, স্টাইলিশ এফেক্ট ইউজ করে সেটাকে একটা প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও বানানো যায়, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে যেহেতু আমাদের কাজ শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে আমাদের এখন চলে যাবো ইনশট অ্যাপটি, এবং সেখান থেকে আমরা এখন এই স্ট্যাটাস ভিডিওটির মধ্যে কালার লাইটিং এফেক্ট ইউজ করবো কীভাবে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে আমাদের সেকেন্ড যে অ্যাপটি ইনশট, আমি ইনশট অ্যাপটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন এখানে তোমরা ভিডিও যে অপশন দেখতে পাচ্ছ ভিডিও অপশনে ক্লিক করবে। ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে তোমরা নিউ যে প্রজেক্টটি এটা তোমরা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর দেন তোমাদের সামনে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা তোমাদের যে ভিডিওটা একটু বানিয়েছো ভিএমএস অ্যাপসের মাধ্যমে সেই ভিডিও তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এটা ওকে করে দিবে। ওকে করে দেওয়ার পর দেন এখানে তোমরা এখন ভিডিওটাকে প্লে করো, দেখতে পাচ্ছ এটার মধ্যে এখন তোমরা কিন্তু বিভিন্ন ধরনের তোমরা কিন্তু এখান থেকে ফিল্টার দেখতে পাচ্ছ। ফিল্টার অপশন যদি ক্লিক করো তুমি ছবিটা কালার তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে অরিজিনাল কালারটা রেখে দিচ্ছি। তো দেন এখান থেকে তোমরা তারপরে যে কালার যে লাইটিং এফেক্টের কথা বলেছি সেটা তোমরা এখান থেকে কীভাবে ইউজ করবে। তো এখান থেকে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখান থেকে তোমরা সরাসরি ফিল্টার অপশনে ক্লিক করো। ফিল্টার অপশনে ক্লিক করার পর দেন এখানে এফেক্টের যে মান দেখতে পারবো অপশনটি, এফেক্টে ক্লিক করার পর তোমরা এই অপশনগুলোকে একটু সোয়াইপ করে একদম এই দিকে চলে আসবে। তো দেখতে পাবে এখানে ফ্ল্যাশ একটি অপশন আছে, ফ্ল্যাশ অপশনে ক্লিক করে দিবে। ফ্ল্যাশ অপশনে ক্লিক করার পর এখন তোমরা এখানে ওকে করে দিবে। ওকে করে তোমাদের ভিডিওতে প্লে করো, দেখতে পাচ্ছ এখানে কালার কিন্তু লাইটিং কিন্তু এখানে কিন্তু ফোকাস করছে, ঠিক আছে। তো খুব সুন্দর একটি অ্যাট্রাকটিভ একটা লুক চলে আসছে স্ট্যাটাস ভিডিওটির মধ্যে। একদিকে এত স্টাইলিশ এফেক্টগুলো ইউজ করলাম ভিএমএস অ্যাপসের মাধ্যমে, দেন ইনশট অ্যাপসের মাধ্যমে এখন আমরা কালার লাইটিং এফেক্ট ইউজ করতে প্রফেশনাল আমাদের কিন্তু ফেসবুক স্ট্যাটাস কিন্তু বানানো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন স্ট্যাটাস ভিডিওটির মধ্যে তোমরা কীভাবে মিউজিক অ্যাড করবে। তো এখান থেকে তোমরা মিউজিক অপশনে চলে যাবে। মিউজিক অপশনে গিয়ে এখান থেকে তোমরা সরাসরি চলে যাবে ট্র্যাক অপশনে। ট্র্যাক অপশনে গিয়ে চলে যাবে মাই মিউজিক। মাই মিউজিক থেকে তোমাদের পছন্দের মিউজিকে তোমরা এখান থেকে অ্যাড করে নেবে। তো
তো আশা করি ভিউয়ার্স তোমরা বুঝতে পেরেছো তো কীভাবে পুরো যে ভিডিওটি আমি কীভাবে তারা ভিডিওটি বানিয়েছি ভিমেজ অ্যাপসের মাধ্যমে এবং ইনশর্ট অ্যাপসের মাধ্যমে। তো ভিমেজের মাধ্যমে তোমরা এফেক্টগুলো ইউজ করার পর দেন তোমাদের ভিডিওটা কিন্তু তোমরা এখানে ইনশর্ট অ্যাপসে ইনপুট করে দেন। এখানে তোমরা কিন্তু এই ইনশর্ট অ্যাপসে যে এফেক্ট অপশন তোমরা কালার লাইটিং এফেক্টগুলো কিন্তু সুন্দরভাবে ইউজ করতে দেখতে পাচ্ছ। আমার ভিডিওটা কিন্তু প্রফেশনালি কিন্তু দেখতে সেটা ভিডিও কিন্তু হয়ে গেছে। তো ভিডিও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে মেসেজ করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো ভিডিওটা আমরা এখান থেকে একটা সেভ করে নিচ্ছি। এখন এখানে সেভ অপশনে ক্লিক করে আমরা সেভে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা এখান থেকে 1080 এটাকে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। তো আমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে যাচ্ছে। সো বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু সেভ হয়ে কিন্তু আমার ভিডিও কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট মেসেজে জানাবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।